এই লেসনে আমরা শিখব মাইক্রোসফট অ্যাক্সেস 2010 ইউজ করে আমরা কিভাবে একটি টেবিল ক্রিয়েট করতে পারি। আর টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের একটি ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্রিয়েট করতে হবে, দেন তার এগেইনস্টে আমরা একটি টেবিল ক্রিয়েট করব। তো আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী লেসনে দেখিয়েছি যে কিভাবে একটি ব্ল্যাঙ্ক ডাটাবেস তৈরি করতে হয়। দেন আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেস তৈরি করার পর ঠিক এরকমই একটি ইন্টারফেস পাবো এবং এখান থেকে একেবারে বাঁ দিকে উপরে ঠিক ফাইল মেনুর নিচে আমরা ভিউ নামে একটি আইকন দেখতে পাচ্ছি। এই আইকনটিতে আমরা ক্লিক করছি। আমরা এখানে মূলত দুটি অপশন দেখতে পাচ্ছি, ডাটা শিট ভিউ এবং ডিজাইন ভিউ। মূলত আমরা দুটি উপায়ে টেবিল ক্রিয়েট করতে পারি, একটি হচ্ছে ডাটা শিট ভিউ এর মাধ্যমে, আরেকটি হচ্ছে ডিজাইন ভিউ এই মাধ্যমে। যাই হোক, আমরা ডিজাইন ভিউ এই অপশনটি সিলেক্ট করছি কারণ ডিজাইন ভিউ এই অপশনটি মূলত কমফোর্টেবল এই অপশনটির মাধ্যমে টেবিল ক্রিয়েট করা, এজন্য আমরা ডিজাইন ভিউর মাধ্যমেই টেবিল ক্রিয়েট করব। তো ডিজাইন ভিউ ক্লিক করার পর আমরা এমন একটি ডায়ালগ বক্স আমাদের সামনে ওপেন হবে। দেন আমরা টেবিলের এখানে একটি স্পেসিফিক নাম দেব। সাপোজ আমরা এখানে নাম দিচ্ছি কোর্স। যেহেতু আমরা কোনো কম্পিউটার কোচিং সেন্টারের জন্য আমরা একটি টেবিল ক্রিয়েট করতেছি, এজন্য আমরা এখানে কোর্স এই নামটি দিয়ে দিলাম। দেন আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি কোর্স নামে একটি টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি, ফিল্ড নেম, ডাটা টাইপ, ডেসক্রিপশন। ফিল্ড নেম এই জায়গায় আমরা নেমগুলি ইনপুট দেব, অর্থাৎ ফিল্ডের আমরা নির্দিষ্ট স্পেসিফিক নাম ডিফাইন করব। দেন ডাটা টাইপ থেকে আমরা ডাটা টাইপ নির্বাচন করে দেব। দেন ডেসক্রিপশন, এখানে আমরা কিছু লিখতেও পারি নাও লিখতে পারি, এটি অপশনাল ফিল্ড। এখন আমরা এখানে একটি নাম দিচ্ছি, আইডিটা আমরা একটু এডিট করে দিচ্ছি। এটি অটোভাবেই জেনারেট হবে, ডাটা টাইপ ফার্স্টে আইডি অ্যান্ড ডাটা টাইপ অটো নাম্বার, এটি অটোভাবে জেনারেট হয়। আমরা এটিকে একটু এডিট করে দিচ্ছি। সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি is2 id অর্থাৎ স্টুডেন্ট আইডি। দেন আমরা নেক্সট ফিল্ডে আমরা এখানে দিয়ে দিচ্ছি কোর্স নেম, ট্যাব কি চাপছি আমরা কিবোর্ড থেকে। দেন ডাটা টাইপ, কোর্স নেম আমরা এখানে টেক্সটই সিলেক্ট করে দিচ্ছি কারণ এটি নির্দিষ্ট একটি নাম কোর্স নেম, এজন্য আমরা টেক্সট এই ডাটা টাইপটি সিলেক্ট করব। দেন ফিল্ড প্রপার্টিজ থেকে আমরা ডিফল্ট একটি ভ্যালু এখানে ডিফাইন করব। আমরা সাপোজ দিয়ে দিচ্ছি এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে ডিফল্ট ভ্যালু আমরা এসইও দেওয়ার কারণ হচ্ছে যে আমরা আপাতত এসইও ছাড়া অন্য কোনো কোর্সে ভর্তি নিচ্ছি না, তাই আমরা আমাদের কাজের সুবিধার জন্য এখানে এসইও ডিফাইন করে দিলাম। এখন আমরা আমাদের নেক্সট ফিল্ডের নাম দেব। আমরা এখানে নাম দিচ্ছি অ্যাস নেম অর্থাৎ স্টুডেন্ট নেম। দেন আমরা ডাটা টাইপ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি টেক্সট, কারণ স্টুডেন্টের নাম সাধারণত টেক্সটেই লেখা হয়, এজন্য আমরা এখানে টেক্সট ডাটা টাইপ ডিফাইন করে দিলাম। আমরা পরবর্তী ফিল্ডের নাম দেব। আমরা পরবর্তী ফিল্ডে দিচ্ছি অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস। দেন আমরা ডাটা টাইপ এখান থেকে ডিফাইন করে দিচ্ছি। আমরা এখান থেকে ডাটা টাইপ ইউজ করব এখন মেমো, কারণ এখানে একাধিক রকমের ডাটা, অনেক ডাটা ইনপুট হতে পারে, এজন্য আমরা মেমো সিলেক্ট করে দিলাম। এখন আমরা নেক্সট ফিল্ড নেম দিচ্ছি। আমরা নেক্সট ফিল্ড নেম দিচ্ছি কোর্স ফি। দেন আমরা ডাটা টাইপ এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা এখান থেকে ডাটা টাইপ সিলেক্ট করছি কারেন্সি। এখন আমরা এই কোর্স ফির একটি ডিফল্ট ভ্যালু ডিফাইন করব, কারণ আমরা কোর্স ফি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে থাকি। আমাদের যারা আলহেরা মাল্টিমিডিয়ায় কোচিং করতে আসে তাদের জন্য আমাদের কোর্স ফি সবার জন্য একই, এজন্য আমরা এখানে ডিফল্ট ভ্যালু আমরা ডিফাইন করে দিচ্ছি। আমাদের কোর্স ফি হচ্ছে ৫,০০০ টাকা, আমরা এর জন্য ৫,০০০ টাকা এখানে ভ্যালু ডিফাইন করে দিলাম আমরা আমাদের কাজের সুবিধার জন্য। দেন আমরা নেক্সট ফিল্ডের নাম দিচ্ছি। আমরা এখানে নেক্সট ফিল্ডের নাম দিচ্ছি অ্যাডভান্স, সংক্ষেপে আমরা লিখে দিচ্ছি এডিভি অ্যাডভান্স।
এখন এখানে আমরা সিলেক্ট করে দেব কারেন্সি, এখানেও কারেন্সি দিচ্ছি। দেন আমরা একেবারে লাস্ট ফিল্ডের নাম দেব। আমরা লাস্ট ফিল্ড নির্বাচন করছি। আমরা লাস্ট ফিল্ডের একটি নির্দিষ্ট নাম দিচ্ছি ডিউ। আপনারা ইচ্ছা করলে চাইলে আরও একাধিক ফিল্ড নিয়ে কাজ করতে পারেন। আমরা আপাতত এতটুকু পর্যন্তই দেখাচ্ছি। আমরা ডিউ এটি লিখে দিলাম ফিল্ড নেমে, এবং ডাটা টাইপ আমরা এখন সিলেক্ট করব। আমরা এখানে ডাটা টাইপ সিলেক্ট করছি। আমরা ডাটা টাইপ দিয়ে দিচ্ছি ক্যালকুলেটেড। এখানে ডাটা টাইপ ক্যালকুলেটেড দেওয়ার পিছনে একটি কারণ রয়েছে, কারণ আমরা চাচ্ছি কোনো স্টুডেন্ট যদি আমাদের আলহেরা মাল্টিমিডিয়াতে ভর্তি হতে আসে এবং সে যদি অ্যাডভান্স কোনো পেমেন্ট আমাদের দেয়, তার কোর্স ফি থেকে সেই অ্যাডভান্স পেমেন্টটা মাইনাস হয়ে যাবে। এজন্য আমরা সিম্পল একটি অ্যারিথমেটিক লজিক এখানে ইউজ করব। এজন্য আমরা এখানে লিখে দিচ্ছি থার্ড ব্র্যাকেট, দেন আমরা লিখে দিচ্ছি কোর্স ফি, দেন আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো এখন আমরা মাইনাস সাইন দিচ্ছি। কোর্স ফি থেকে আমরা মাইনাস করব অ্যাডভান্স, এজন্য আমরা আবার থার্ড ব্র্যাকেট ইউজ করছি, দেন অ্যাডভান্স এ ডিভি অ্যাডভান্স, আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করছি। এই কমান্ডটির মাধ্যমে আমরা তার ডিউ কত আছে সেটি বের করতে পারবো এই অ্যারিথমেটিক লজিকটির মাধ্যমে। দেন আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপ্রেশনের ঘরে আমাদের অলরেডি ফর্মুলাটি শো করছে। দেন আমরা সেভ এই বাটনটিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলটি ক্রিয়েট হয়েছে এবং আমরা তা সেভ করতে সক্ষম হয়েছি। এখন আমরা কোর্স এখানে যদি গিয়ে মাউস দিয়ে ডাবল ক্লিক করি, দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টেবিলটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং একটি ফরম্যাটে চলে এসেছে। এখন আমরা এখানে কোর্স নেম এসইও দেখতে পাচ্ছি, অলরেডি এসইও এখানে চলে এসেছে, কারণ হচ্ছে যে আমরা ডিফল্ট ভ্যালু এসইও করে দিয়েছিলাম। আমরা এখন এখানে স্টুডেন্টের নাম ইনপুট দেব। সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি সোহেল, তার অ্যাড্রেস আমরা এখানে টাইপ করে দিচ্ছি 6/1 লালবাগ। অ্যাডভান্স আমরা ধরে নিচ্ছি সে ভর্তি হওয়ার সময় অ্যাডভান্স আমাদের দিয়েছে 3000 টাকা, অর্থাৎ 3000 টাকা। আমরা 3000 টাকা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা একটি জিনিস দেখতে পারবো, আমরা যে লজিকটি ইউজ করেছিলাম সে লজিকটি ঠিকমতো ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। আমরা ডিউ এই ঘরে যদি মাউসের কার্সর দিয়ে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের লজিকটি ঠিকমতো ইমপ্লিমেন্ট হয়েছে, অর্থাৎ সে টোটাল 5000 টাকা কোর্স ফি তার ছিল, সে আমাদের অ্যাডভান্স দিয়েছে 3000 টাকা। আমরা ডিউ তার এখন বর্তমানে ডিউ আছে 2000 টাকা। তো এখন আমরা আরেকটি ফিল্ড পূরণ করি। এখন আমরা কোর্স নেম এসইও যা আছে তাই থাক এজ ইট ইজ। স্টুডেন্ট নেম আমরা ইনপুট দেই মেহেদি ইনপুট দিলাম। দেন তার অ্যাড্রেস আমরা টাইপ করে দিচ্ছি 5/1 রূপনগর, রূপনগর। সাপোজ আমরা ধরে নেই সে আমাদের অ্যাডভান্স দিয়েছে 2000 টাকা। আমরা ডিউ এই ঘরে যদি মাউসের কার্সর নিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি তার এখন বকেয়া আছে টোটাল 3000 টাকা। দেন আমরা আরেকটি ফিল্ড পূরণ করি, কোর্স নেম অ্যাজ ইট ইজ যা আছে তাই থাক। আমরা স্টুডেন্টের নাম দেই মনি, তার অ্যাড্রেস আমরা এখানে টাইপ করে দিচ্ছি 3/2 ধানমন্ডি। টাইপ করে দিলাম। আমরা অ্যাডভান্স, সাপোজ সে আমাদের কোনো অ্যাডভান্স দেয় নাই, আমরা অ্যাডভান্সের ঘরে 0 বসায় দিচ্ছি। দেন আমরা ডিউ এই ঘরে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার টোটাল বকেয়া 5000 টাকাই আছে, সে যেহেতু আমাদের কোনো অ্যাডভান্স পে করে নাই।
তো আমরা মোটামুটি 3টি ফিল্ড পূরণ করে আপনাদের দেখালাম। আমাদের টেবিলটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এই অবস্থায় আমাদের ফাইলটিকে সেভ করে রাখছি।